সখী? হঠাৎ মনে হলো কেউ যেন আসছে। কই, কেউ তো আসছে না। আমার মনেরই ভুল। চলো সখী, আমরা স্নানে যাই। বিশাল দেহি ভিখারিকে যাই হোক, আমি মোদক খাই। প্রভু, আপনি কি মনে করেন মহেশ্বরকে দেবী পার্বতীর ব্যাপারে সবকিছু অবগত করানো প্রয়োজন? না দেবী, মহেশ্বর তার নিজের পুত্রকে চিনতে ভুল করবেন না। কিন্তু 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 কি প্রভু? আজ হয়তো আমাকে অনেক অপ্রিয় ঘটনার সম্মুখীন হতে হবে দেবী। কি সেই অপ্রিয় ঘটনা প্রভু? আপনি সেই অপ্রিয় ঘটনা রোধ করুন। মহেশ্বর কি তার পুত্রকে মানতে চাইবেন না? তাকে অস্বীকার করবেন? এখানে বসো সখী। কি হলো সখী? একটা অস্বস্তি হচ্ছে, বুঝতে পারছি না। মনের মধ্যে যেন কি একটা হচ্ছে। আবার বাধা পেলাম। এ ভালো লক্ষণ না মন্দ লক্ষণ জানি না। কিচ্ছু হবে না সখী, তুমি এখানে বসো তো। এসো। কাউকে বোঝাতে পারছি না মহেশ্বরের জন্য আমার মন যে ব্যাকুল হয়ে উঠেছে। তুমি কোথায় মহেশ্বর? কোথায় তুমি? তপস্যা শেষ করে তোমার পার্বতীর কাছে ফিরে এসো মহেশ্বর, ফিরে এসো। আমি এসেছি পার্বতী, তোমার কাছে আমি ফিরে এসেছি। কতদিন দেখিনি তোমাকে, আর মাত্র কিছু সময় অপেক্ষা, তারপরই তোমাকে। দেখলে চোখ ফেরানো যায় না। কে এই অপূর্ব মায়াময় বালক?
এই সেই ভিখারিটা না, যাকে এক্ষুনি দূর থেকে দেখলাম? সেই বটে। দেখছো না, সামনে একজন দাঁড়িয়ে আছে, তাকে না জিজ্ঞাসা করে ভেতরে ঢুকে যাচ্ছ। ভিক্ষা নিতে এসছো, অপেক্ষা করতে হবে। এখন ভেতরে যাওয়া যাবে না, পরে এসো, পরে। মাথা এখন স্নানে আছে, স্নান সেরে এসে তোমার ভিক্ষা দেবে, বুঝলে? মহেশ্বর, জয়া বিজয়া, আমি যেন মহেশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলাম। তবে কি তিনি ফিরে এলেন? তোমরা তোমরা একটিবার বাইরে গিয়ে দেখো না সখী, দেখো না আমার অনুমান সত্য না মিথ্যে। একটিবার যাও। আমার পথ এভাবে রোধ করে থেকো না বালক। আমাকে ভেতরে যেতে হবে। ভেতরে যাওয়া আমার অত্যন্ত আবশ্যক। ধরণী কাঁপছে কেন? বাইরে কি হচ্ছে? বাইরে যে আমার পুত্র রয়েছে, বিনায়ক। ভিঙ্গি, আমার যে বড্ড ভয় করছে। আমারও। পিতা যেদিন বাইরে গিয়েছিলেন, পিতা যাবার পূর্বে আমি পিতাকে ভেতরে প্রবেশ করতে দিয়েছিলাম। মাতা আমার উপর সেই জন্য খুব ক্রুদ্ধ হয়েছিলেন। আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। উভয় সংকট, আমাদের উভয় সংকট। ভেতরে যেতে না দিলে পিতা ক্রুদ্ধ হবেন, আর যেতে দিলে মাতা। আমরা এখন কি যে করি? ওনাকে যেতে দাও ভেতরে। না, বুদ্ধিহীনের মতো কাজ করো না, ওনাকে যেতে দাও। তাহলে যাও, ভেতরে গিয়ে আদেশ নিয়ে এসো, জেনে এসো এবার আমি কি করব। যতক্ষণ না ভেতর থেকে সংবাদ আসে, ততক্ষণ তোমায় এখানে অপেক্ষা করতে হবে। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি এসেছেন, কিন্তু তিনি বাইরেই দাঁড়িয়ে আছেন, ভেতরে প্রবেশ করতে পারছেন না। কেন? পুত্র তোমার আদেশে তোমার দাড়ি হয়েছে, সে কিছুতেই মহেশ্বরকে ভেতরে আসতে দেবে না। তোমার কি আদেশ তাই জানতে চেয়েছে। মহেশ্বর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন? যদিও এটা তোমার স্নানের সময়, তবুও তুমি তাকে ভেতরে আসবার অনুমতি দাও। তোমার পুত্রকে আদেশ দাও দ্বার ছাড়বার জন্য। আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি তোমার সঙ্গে সর্বত্র সব সময় থাকতে পারি। সখী, তোমার পুত্রকে দ্বার ছাড়বার না। আমার পুত্র সঠিক কাজ করেছে। সে তার মাতার
স্নানের সময়ের একান্ত নিজস্ব অধিকারের দাঁড়ি হয়ে তাকে রক্ষা করেছে। আমি তাকে কোনো আদেশ দেব না। মহেশ্বরকে আমার অধিকার মানতে হবে, তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না বালক, নিজের সীমা অতিক্রম করো না। আমি কারোর আদেশ মানি না, আদেশ দিই। চলো 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 পাল্টা।